नमस्कार बंधुरा सिरियल सात कहन चैनले आपनादेर स्वागत जानाई। चले एसेछि भोले बाबा पार करेगा सात कहन निये। देखा जाच्छे जे जखन साक्षर पक्ष निये सुदर्शना बोलछिलो तखन साक्षर मा बोलछे ব্যাপারটাকে টেনে এত দূর না নামালেও পারতে। কুস তোমার বউ এখানে এসছে গেস্টের মতন, তখন থেকে আমাদেরকে বিঁধিয়ে বিঁধিয়ে কথা বলছে, এটা সহ্য করা খুব মুশকিল। তখন সুদর্শনা বলল যে হ্যাঁ, তুমি ওর পক্ষ নিয়ে ঝিলের পক্ষ নিয়ে কথা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? তখন সুদর্শনা বলল আমি কিছুই প্রমাণ করতে চাইছি না। ঝিলও জানে যে এই বাড়ির কে দামি আর কে দামি নয়। বলছে দেখো কুস, তোমার বউ কেমন বিঁধিয়ে বিঁধিয়ে কথা শোনাচ্ছে, ও তো এখানে থাকেও না, এসেছে গেস্টের মতো এসছে, তো গেস্টের মতোই থাকতে বলো না। এই সংসারটা আমি আর শতরূপা দেখি। হ্যাঁ, তো ও যেমন গেস্টের মতন এসছে গেস্টের মতোই থাক, ও কোনো কিছুতে যেমন মাথা না ঘামায়। তখন সাক্ষ্য বলল যে মা, আমি সবারই সাথে একটু খেতে চেয়েছিলাম। সত্যিই তো ছোটো মা তো ঠিকই বলেছে, এত তিক্ততার কোনো প্রয়োজন ছিল না। আর তোমরা এই কথা বলার জন্য আমার পক্ষ নিয়েছে বলে, আমার আর ঝিলের পক্ষ নিয়েছে বলে তুমি ছোটো মায়ের সাথে এত খারাপ বাজে ব্যবহার করবে সেটাও আমি ভাবতে পারিনি। নিয়ে সাক্ষর মাকে সাক্ষ্য শুনিয়ে দিল। তারপর বললো দাদু ভাই তুমি কেন খেতে চাইছো না, বলো তোমার কিসের অসুবিধা? তখন ও দাদু বলল যে আমি এই বিয়ে মানি না, ওই মেয়ে আমাদের যোগ্য নয়, আমি সেই জন্যে মন থেকে মানবো না, তো আমি বিয়েটাই খাবোই কি জন্যে। তখন বলছে মেজকা তোমার কি মত? বলছে আমার কি অন্য মত হবে ভাবছিলি, আমারও একই মত। তখন ঝিল বলল যে দেখো, একদিন আমিও এই বিয়েটা মন থেকে মেনে নিইনি, আর সেই জন্য এই বাড়ি ডিভোর্স দিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম, সেটা তো তোমাদের মনে আছে। এইবারে তোমরা বলছো যে আমি তোমাদের যোগ্য নই, ঠিক আছে আমিও তোমাদের যোগ্য নই, কিন্তু তোমরাও আমার যোগ্য নয়। তখন ওর ঠাকুমাটা বলছে এই মেয়ে তুমি কি কথা বলছো? আর তখন চৈতি বলছে ঝিল তুমি কথা বলতে জানো না, একটু কথা বলতে শেখো, আমি তোমাকে বলেছি তো একটু সময় দাও, আমি তোমাকে এই বাড়ির যোগ্য করে তুলবো। তখন ঝিল বলে চৈতি ম্যাম প্লিজ আপনি একটু চুপ করুন, আমি কথা বলছি তো। নিয়ে তারপরে ঝিল বললো যে দেখো, যেমন তোমরা আমাকে এই বাড়ির যোগ্য মনে করো না, আমিও তোমাদেরকে এই বাড়ির যোগ্য মনে করি না। তবে একটা কথা, ঠিক আছে তোমরা যদি না খাও আমার হাতে ভাত, তা আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন সাক্কুর মা বলছে কেন, আরও তো সবাই বসে আছে, সবারই পাতে ভাত দো। তখন বলছে দাদু ভাই আর মেজো মামু তোমরা খাবে? তখন বলছে না আমরা খাবো না। বলে ঠিক আছে কোনো ব্যাপার না। ওরা চুপ করে আছে। বলছে তোমরা যদি আমার হাতে না খেতে চাও তো সেটা তোমরা নিজের মুখে বলো, চুপ করে থেকো না। ঠিক আছে আমি 5 তক্ক গুনবো, 5 তক্ক যদি না তোমরা শুনো তো আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাব। তারপরে তো আমাদের সম্মানটা থাকবে তো। হ্যাঁ, তো তখন এরা নিজেদের মধ্যে বলছে এত লোককে বলা বলি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আর এখন এরা এই বউ যদি বাড়ি ছেড়ে চলে যায় মানে। তারপরে বুড়ো আর নিজের ছেলে মেজো ছেলে মিলে আলোচনা করে তারপরে ওরা খেতে বসলো। তখন সাক্ষ্যর মা আবার কি বলছে, হ্যাঁ তখন খেতে বসেনি, ওরা নিজেদের মধ্যে এটা আলোচনা করছে। তখন সাক্ষ্যর মা বলছে আমার মনে হয় না যে দাদু ভাই নিজের ডিসিশন থেকে এক চুলো এগোবে, ও খাবে না, উনি খাবেন না, হ্যাঁ আর তোমার মেজকাও খাবেন না, আরও যারা আছে তাদেরকে পাতে ভাত দিক। ঝিল তো নাছড়া বন্ধা, ও তো দাঁড়িয়েই আছে। বলছে তোমরা বলো 2 3 করে গুনতেই লাগলো। নিয়ে যখন 4 বলেছে 4, তখন ওরা দুজনে চুপি চুপি বসে পড়লো। ঝিলও বিজয়ের হাসিটা হাসলো, চৈতির মুখ কালো হয়ে গেল, তিতির ওই সুর্পনখাটার মুখ কালো। আর হ্যাঁ, ভ্রমর বলছে ঝিল কত কথা জানে দেখছো। যখন ঝিল বললো না যে তোমরাও আমার যোগ্য না, বলছে আমিও তো মনে করি না যে আমি তোমাদের যোগ্য, আর তোমরাও আমার যোগ্য। হ্যাঁ, তো বলছে ঝিল কত কথা জানে। তখন ঋষভ বললো যে না, ও কোনো ভুল কথা বলছে না, ও যা বলছে ঠিক বলছে। তারপরে যখন ও খেতে বসলো তখন তো শতরূপার মুখটা বাংলার 5, আর তিতির সুর্পনেখা আর শাকচুন্নি চৈতির মুখটা গেল বাংলার 5-এর মতো হয়ে। নিশ্চয় যাই হোক সবারই পাতে ঝিল ভাত দিল। বলছে থাক 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 আর দিতে হয় না। ওর মেজো কাকাটা বলছে না কেন দিতে হয় না, একটা সুস্থ মানুষ যতটা খায় ততটাই দিচ্ছি, তার বেশি আমি দিচ্ছি না, হ্যাঁ চুপচাপ খাও। তখন ওর ঠাকুমাটা বলছে যে শুনো তুমি এমনি করে কথা বলো না,
এমনি করে আমাদের বাড়ির কেউ কথা বলে না। বলছে ঠিক বলছে হ্যাঁ, তো বলছে তোমরা তো জানোই আমি বস্তি থেকে এসছি, আমি এমনি করেই কথা বলি, আর আমার কথা বলার ধরন কখনো পাল্টাবও না, আমি এমনিই। আজকে ঝিলের প্রতিবাদী মূর্তিটা দেখতে খুব ভালো লাগলো। নিয়ে এসে তো হলো ভাত কাপড়ের অনুষ্ঠান, তো সবাইকে পাতে ভাত দিল। আর সাক্ষ্যও বললো, আর হ্যাঁ, সুদর্শনা বললো ওয়েল ডান ঝিন, আমি তোমাকে স্যালুট করছি, তুমিই পারবে এই পরিবারের সাথে। আর সাক্ষ্যও মনে মনে বললো ঠিক মেয়ে এসছে এই পরিবারে, সবাইকে জব্দ করবে এবার। এরা অত্যন্ত অহংকারী, অত্যন্ত দাম্ভিক, এদের মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই। তো এদেরকে তো এমনিভাবেই ঝিলেই ঠান্ডা করবে। এদিকে ঝিলের মা বেচারি তত্ত্ব সাজাচ্ছে, লোক 20,000 টাকা ধার নিয়ে তত্ত্বমত্ত্ব সাজিয়েছে। তারপর ঝিলের মা ওদেরকে বললো যে ঠিক আছে, তোরা তত্ত্বটা দিয়ে আয়, কিন্তু ওদের বাড়িতে খাস না, আমি তোদের জন্য মাংস ভাত রান্না করে রেখেছি, তোরা ঘরে এসে খাবি। বললো ঠিক আছে। বিষে বললো কাকিমা আমি যাবো, বললো না না তুই যাস না, আবার কি বলতে কি বলা আবার ঝামেলা, তুই যাস না, তোর জন্য আমি ঘরেই রান্না করেছি, তুই এখানেই খা। বললো ঠিক আছে। তারপরে দেখা গেল ওরা সব তত্ত্ব নিয়ে এলো। নিয়ে তারপরে মিলি বলল যে বড় মামি তত্ত্বগুলো কোথায় রাখবো? বলছে কিসের জন্য এনেছি সেগুলো? সবাই মিলে তো ওদের উপর চড়াও হয়ে গেল যে কিসের জন্য তোরা তত্ত্ব এনেছিস। তো বলল যে আমাদের যতটুকু সাধ্য ততটুকুই এনেছি। তো বলছে মাছের তেলেই মাছ ভাজা না, তো তার মানে? তখন নীলি বলল যে তার মানে সাক্ষ্যর মা বলতে চাইলো বোধহয় যে সাক্ষ্য ওদেরকে টাকা দিয়েছে, সেই জন্যেই দিয়েছে। অবশ্য নীলি পরে সেটা পরিষ্কার করে দিল যে আমার মা সুদের টাকা ধার নিয়ে তারপরে আমার মা সবার জন্য তত্ত্ব পাঠিয়েছে, এটাই বলল। যাই হোক, সাক্ষ্যর বাবা সেই সময় ছিলেন, লাকিলি উনি তো থাকেন না। বললো নীলি তুই তত্ত্বগুলো রেখে দে টেবিলে। ওরা সব দাঁড়িয়েই ছিল। হ্যাঁ, নিয়ে তারপর বলছে যে ঠিক আছে, তো তোরা একটু মিষ্টি জল খা। তো বলছে না, আমাদেরকে তো নিমন্ত্রণ করেনি, আমরা এখানে মিষ্টি খেতে আসিনি, আমরা তত্ত্বটা দিতে এসছি, আমি তত্ত্ব দিয়ে চলে যাব। তখন নীলি বলল যে বড় মামি একবার ঝিলের সঙ্গে দেখা করতাম। তখন বলছে কেন? কাল রাত পর্যন্ত তো তোদের বাড়িতেই ছিল, তখন দেখা হয়নি? বললো ঠিক আছে, অসুবিধা আছে তো আমি দেখা করব না। নিয়ে তখন বলছে যে ওই তিতির বলে উঠলো কেন, সারাদিন তো তোমাদের সাথেই ও চড়ে বেড়াতো, তো তখন তোমরা দেখতে পাওনি ওকে? তখন ঝিলের বন্ধুগুলো বলছে কি মোটেই চড়ে বেড়াতো না ও নিজের কাজ করতো, রোজগার করতো, চড়ে বেড়াতো না, আর গান করতো। বলছে হ্যাঁ, আর গানের কথা বলো না। বলছে কেন, তোমাদের গান গান, আমাদের গানটা গান নয়? হ্যাঁ, গানের কথা বলবো না কেন? হ্যাঁ, ওই নিয়ে ঝিলের ইয়েগুলো সুর্পনাখাকে দিল ভালো করে। নিয়ে তারপরে তখন বলছে যে নীলাঞ্জন, ওই কী নাম, তৃণাঞ্জন, ওর কাকাটা, এই কেন কথা শোনাচ্ছিস এত? শতরূপা বলছে তোরা এত কথা শোনাচ্ছিস কেন একে? তখন যে সাক্ষ্যর বাবা বলল যে কথা শোনালেই শুনতে হবে, তোমরা যেমনি কথা বলছো তো তোমরা আগের থেকে শোনাবে, ওরা চুপ করে শুনবে সেটা তো হবে না, কথা শোনালেই শোনাতে হবে। আর শুন মিলে এই জিনিসগুলো রাখ। তা করতে দেখা গেল ঝিল এলো। ঝিলকে বলছে বোন তত্ত্ব খুব দেখে খুশি হলো বন্ধুদেরকে, তোরা এসছিস? বললে হ্যাঁ। তো বলছে তত্ত্ব দিতে এসছে তো কেউ নিচ্ছে না। বলছে ঠিক আছে। তখন বলছে যে দেখো আমার মা তো এমন কিছু খারাপ জিনিস দেয়নি, তো তোমরা তত্ত্বগুলো কেন নেবে না? বলছে না আমরা নেব না, হ্যাঁ। তারপরে সাক্ষ্যর মা বলছে সাক্ষ্যকে তুমি তো সব ব্র্যান্ডেড জিনিস পরো, তুমি কি ওই জিনিসগুলো পরবে? তখন সাক্ষ্য বলল যে আমি ব্র্যান্ডেড জিনিস পরি নিজের টাকায়, আর ব্র্যান্ডেড জিনিস আমাকে দেয় আমার আত্মীয় স্বজনরা। বলছে হ্যাঁ, ওদের অনেক পয়সা আছে, ওরা তোমাকে ব্র্যান্ডেড জিনিস দেয়, তুমি কি এমনি পরবে? বলছে দেখো আমাকে ভালোবেসে কেউ কিছু দিলে আমি সেটা পরবো। হ্যাঁ, মিলিকে বলে তুমি চিন্তা করো না, আমি পরবো এই জিনিসগুলো। হ্যাঁ, পায়জামা পাঞ্জাবি যে দিয়েছে আমি পরবো। নিয়ে তখন ওর মায়ের মুখ চুপ। নিয়ে বলছে এমনি করে বলো না কাউকে। আর সাক্ষ্যর বাবাও বললো যে এমনি করে অপমান করো না, ওরা জিনিস পাঠিয়েছে, যতটুকু সাধ্য পাঠিয়েছে। আর তখনই মিলি বললো যে আমার মা সুদের উপর টাকা নিয়ে পাঠিয়েছে। বলছে কেন পাঠাতে গেল, আমরা এই জিনিস পড়ি না। তারপরে তো ঝিল এলো। নিয়ে ঝিল এসে নিয়ে বললো যে ঠিক আছে, তোমরা যদি না পড়ো আমাদের বাড়ির জিনিস, তাহলে আমিও তোমাদের বাড়ির গয়না পরবো না।
তারপরে তো সবাই যখন আমাকে জিজ্ঞেস করে, আমি সবাই নেড়াবো, তোমাদের ভালো লাগবে তো? সবাই যখন আমাকে জিজ্ঞেস করবে কেন গয়না পরিনি, বলবো আমার বাড়ির তত্ত্বের জিনিস এরা পরেনি, সেই জন্যে আমিও পরিনি। করে এক এক করে গয়নাগুলো খুলতে লাগলো, খুলে নিয়ে সব দিয়ে দিল এই ওর স্বাক্ষর মায়ের হাতে, বলে এই নাও তোমাদের গয়না, আমিও পরবো না, আমি এমনিভাবেই বসবো, তোমাদের এতে সম্মান থাকবে তো? আর সাক্ষ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। তবে ঝিলের এই রূপটাই আমরা দেখতে চেয়েছিলাম দর্শকরা, দারুণ। তারপরে ঝিলে তখন শতরূপা ওরা সব বলছে যে এই মেয়ে তো সব খুলে দিচ্ছে, এমনিভাবে তো আমাদের বাড়ির ইয়ে হবে, আমাদের বাড়িকে লোকে মজা উড়াবে, তো আমাদের বাড়ির নিয়ে নিন্দে করবে। তখন স্বাক্ষর তারপরে বললো যে তোমরা পড়বে বলো। আর স্বাক্ষর বাবা বলছে আমি তো পরবো, ওই সাক্ষ্য বললো আমি পরবো। তারপর সুদর্শনার শাড়িটা দেখে বলে হ্যাঁ খুব ভালো শাড়ি হয়েছে, আমি পরবো। আর কুশও বললো যে না খুব ভালো, আমার পাঠিয়েছে, আমিও পরবো। তারপরে দেখা গেল স্বাক্ষর বললো আমার মা খুব একটা শাড়ি খারাপ পাঠায়নি সবাইকে, ভালো শাড়িই পাঠিয়েছে, তুমি বড় মামি পরবে? বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরবো। নিয়ে বুঝালো সবাই মিলে, তারপর বুঝলো যে এই মেয়ে তো ছাড়নেওয়ালা পার্টি নেই, এই মেয়ে তো ছাড়বেই না, এই মেয়ে আমাদেরকে। তখন স্বাক্ষর মা বলে হ্যাঁ পরবো। তারপর কানের দুলটা পরলো, নিয়ে বলছে ভ্রমর বলছে হ্যাঁ হ্যাঁ আমি পরবো। তিতি বলছে আমি সব ব্র্যান্ডেড জিনিস পরি, আমি ওই সব পরবো না। বলছে ঠিক আছে তাহলে আমি খুলছি। হ্যাঁ, নিয়ে তারপরে এমনি করে আজকের এপিসোড শেষ হলো। আর মিলি দাঁড়িয়ে মিলি বলছে শুনবো না, আমাদের জন্য তুই মজা, আমাদের জন্য তুই ইয়ে করিস না, আমাদের জন্য তুই ঝামেলা করিস না, ঠিক আছে। তারপর বলছে যে তুমি মিলিকে বললো মিষ্টি খেয়ে যা। বললো না বড় মাম্মু আমরা আমাদেরকে তো নেমন্তন্ন করা হয়নি, তো আমরা কী করে? বলে চল তোর মাকে আমি নিজে গিয়ে জোড়হাত করে ক্ষমাও চাইবো আর নেমন্তন্নও করব। আমি ভেবেছিলাম সাক্ষ্য বলেছে। নিয়ে সাক্ষ্য বলছে যে আমার বিয়ে আর আমি বলতে যাব বাবা, আর বাড়ি থেকে তো কেউ বলেনি, সেই জন্যে। বলে ঠিক আছে তোর মায়ের কাছে জোড়হাত করে ক্ষমা চেয়ে আমি করব। সে তো হলো আজকের এপিসোডের কথা। এবার বউ ভাত ফুলসজ্জা। হ্যাঁ, চৈতি কিন্তু একটা কথা বলল যে ঝিল আজকে তো তুমি বাজি মারলে, এখন ক্লিন বোল্ড করব তোমাকে আমি, দাঁড়াও। এবারে ফুলসজ্জাতে চৈতি কী করে সেটাও দেখার। আর তিতির সুর পরগণ্য খাটাতে আছে, ওর তো সেদিনই থোতা মুখ বোতা করে দিয়েছে ঝিল। তবে হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার করে কার একটা জিনিস এই ইমনের মতন এইখানেও ঝিলকে দেখাচ্ছে খুব প্রতিবাদী, আর আমরা সেটাই চাই। আমরা নেকা বোকা চুপ করে থাকা কাঁদা হিরোইন চাই না। আমরা মধুমিতাকে যেরকম দেখেছি সেরকমই দেখতে ভাল লাগে। মধুমিতা সিরিয়ালগুলোতে এই নেকা বেকা হিরোইন জিনিসটা ঠিক মানায় না, ওর প্রতিবাদী রূপটাই মানায়। ইমন সেই জন্যেই এত পপুলার হয়েছিল। ইমন আজ তক কেউ ইমন চরিত্রটাকে ভুলতে পারেনি, তেমনি চাই আমরা এই ঝিল ক্যারেক্টারটাকেও কেউ যেমন ভুলতে না পারে। ঝিল ক্যারেক্টারটা সবারই মনে গেঁথে যায়। আমরা এমনি প্রতিবাদী চাই। ইমনও যেমন অন্যায়ের সঙ্গে আপোষ করতো না, ঝিলও যেমন অন্যায়ের সঙ্গে আপোষ না করে, আর সবারই যোগ্য জবাব দেয় ও। হ্যাঁ, ইমনও অসভ্য ছিল না, ও খুব ভালো মেয়ে ছিল। তো তেমনি ঝিলকেও দেখছি অসভ্য নয়, কিন্তু ঝিল একদম ন্যায়পরায়ণ মেয়ে। একটা কথা আছে না যে অন্যায় সহ্য করাও পাপ, আর অন্যায় করা তো পাপে, অন্যায় সহ্য করা আরও বড় পাপ। এইখানে ঝিল যেমন কোনো অন্যায়ের সঙ্গে আপোষ না করে, কোনো সহ্য, আমরা এমনি প্রতিবাদী ঝিলকে দেখতে চাই। আর এটাও দেখতে চাই যে ফুলসজ্জার দিনে চৈতি কিছু করতে গেলে তারও থোতা মুখ ভোতা ভালো করে ঝিল করে, ওর কোনো প্ল্যানকে ঝিল যেমন সাকসেস না হতে দেয়, এটাই। আর হ্যাঁ, আর একটা অনুরোধ, অন্য সিরিয়ালগুলো যেমন লীনা গাঙ্গুলি যেমন বৈধ থেকে অবৈধ সম্পর্কগুলোকে বেশি মর্যাদা দেয়, যেমন আমরা কুসুমদোলাতে দেখেছি, তারপরে আরও সিরিয়ালগুলোতে দেখেছি, আমরা চিরসখাতেও দেখেছি, তেমনি এইটাতে আমরা সেটা দেখতে চাই না। এইটাতে আমরা দেখতে চাই যেমন সাক্ষ্য চৈতিকে বন্ধু করে মাথায় না চাপায়, ঝিলের কথাগুলোকে সম্মান দেয়, ঝিলের অভিমানটাকে সম্মান দেয়। আর এটাও বুঝে যেন যে ঝিল যদি চৈতির সঙ্গে বেশি ইন্টিমেসি করে তো ঝিলের সেটা খারাপ লাগবে, আর সেই ঝিলকেও মানে দুঃখী না করে, আমরা এইটুকুই চাইবো।
আর এটাই চাই, ঝিলকেও আমরা ইমনের মতন প্রতিবাদী দেখতে চাই পুরো সিরিয়ালটাতে। আর ঝিলের স্বাক্ষর বাড়ির লোকগুলোকে সিধা করে ঝিল, এটাই দেখতে চাই। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আগামী এপিসোডগুলোতে দেখব ওদের বউ ভাত ফুলসজ্জা। আর আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।